হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাস্তা দিয়ে সফর করতেছেন, যাইতেছেন। পথিমধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আবু জাহেল আম্মারকে দেখে বলতেছে, ও আম্মার, শুনেছি তুমি নাকি ঈমান আনয়ন করেছো, কালিমা গ্রহণ করেছো, মুসলমান হয়েছো। আম্মার বলতেছেন, হা হা হা, আপনি ঠিকই শুনেছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সাথে তার মা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামটা বলেন কি নাম? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর সর্বপ্রথম যে ইসলামের জন্য যেই মহিলা শাহাদাত বরণ করেছেন তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবের ভিতরে লেখে, আম্মারের বয়স তখন 18 থেকে 22 বছরের ভিতরে হবে। আম্মারের বয়স যখন 18 থেকে 22 বছরের ভিতরে, এমন সময় তার মা হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা দুজনেই সফর করতেছে। আবু জাহেল বললেন, ও সুমাইয়া, শুনেছি তুমিও নাকি ঈমান আনয়ন করেছো। আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই বললেন, হা হা হা, আমরা ঈমান আনয়ন করেছি। আম্মারকে উদ্দেশ্য করে আবু জাহেল বললেন, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, আর যদি ঈমান না ছাড়ো, শুনে রাখো তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি। এবং তোমাদের আম্মারকে বললেন, তোমার জন্য আশ্চর্যজনক একটা অকার হয়ে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি করবে করো, আমি ঈমান ছাড়বো না, ঈমান থেকে চুল পা পরিমাণ পিছপা হব না, আমি ঈমান ছাড়বো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে দেখে বললেন, ও প্রাণের পুত্র আমার, শোনো, যদি তোমাকে হত্যা করে ফেলে তবুও তুমি ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হবে না। এরকম যখন বললেন, আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আম্মারকে দুইটা খুঁটি আনলেন। একটা খুঁটির ভিতরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন, আর একটা খুঁটির ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি এমন এক খোদার উপর ঈমান আনয়ন করেছি যিনি হলেন আকাশ ভূখণ্ডের মালিক, জমিন ভূখণ্ডের মালিক। আর আমরা যা কিছু বলি, আমরা যা কিছু করি, আমাদের ভিতরে যা কিছু আছে, আমরা যা কিছু বলবো, সবকিছু যিনি জানেন, সবকিছু যিনি জানেন তিনি কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সবকিছু তিনি জানেন। তারপর পরে আল্লাহ তাআলা আয়াতুল আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরকম বললেন, আমি ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলার উপর, তার রাসূলের উপর, আসমানের কিতাবুল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। আমাকে যদি তুমি মেরেও ফেলো, টুকরো টুকরো করে ফেলো, তবু আমি চুল পরিমাণ ঈমান থেকে পিছপা হব না। যখন এই কথা বললেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আবু জাহেল বললেন, ও আম্মার, শেষবারের মতো বলতেছি, তুমি ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার পুত্র, শোনো, তোমাকে যদি আমাকে যা ইচ্ছা তাই করুক, তোমাকে যা ইচ্ছা তাই করুক, তুমি ঈমান ছাড়বে না। একটি খুঁটি আর দুইটি খুঁটি আনা হলো। একটি খুঁটির ভিতরে হযরত আম্মারকে বাঁধা হলো, আরেকটি খুঁটির ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধা হলো। বাঁধার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে আম্মারকে বললেন, ও আম্মার, শোনো, তুমি যদি ঈমান না ছাড়ো, সাবাহু মি উম্মি, তোমার মায়ের কাপড়টা আমি খুলে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বলল, তোমার আম্মার কাপড়টা আমি খুলে ফেলবো। আম্মার বললেন, না না, আমি ঈমান ছাড়বো না, আমার মায়ের আদেশ, আমি ঈমান ছাড়বো না। একথা বলার পরে হযরতে আম্মার যখন একথা বললেন, আবু জাহেল সাথে সাথে টান মেরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টা খুলে ফেললেন।
যখন কাপড়টা খুলে ফেললেন, সুমাইয়া তার 18 থেকে 22 বছর বয়সী পুত্রের সামনে লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে তিনি মাটিতে বসে গেলেন। আর তার পুত্র আম্মার বলতেছেন, ও মালিক, আসমানের মালিক, তুমি আমার জন্য জমিনটা ফাঁকা করে দাও, আমি জমিনের ভিতরে চলে যাই। এমন অবস্থার ভিতরে হযরতে আম্মার ওকে উদ্দেশ্য করে আবু জাহেল বললে, আম্মার, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আম্মার যখন বারবার আম্মারকে বলতেছো, সুমাইয়া ওই অবস্থায় থেকে বলতেছে, ও আমার পুত্র শোনো, আমাকে আমার যেই অবস্থা হোক না কেন, যাই হোক না কেন, তুমি ঈমান ছাড়বে না। আবু জাহেল হাতের ভিতরে একটি বল্লম নিলেন, বর্ষা নিলেন। এমনিতেই তো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ অবস্থায় আছে। বর্ষা দ্বারা, বল্লম দ্বারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করলেন। একের পর এক আঘাত করার কারণে, একের পর এক আঘাত করার কারণে, আঘাতের কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান থেকে রক্তক্ষরণ হইতে লাগলো। এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করবে। এমন অবস্থায় তিনি তার পুত্রকে ডেকে বলতেছেন, ও আম্মার, পুত্র আমার, শুনে রাখো, আমাকে যদি হত্যাও করে যায়, আমার মনে হইতেছে আমার জানটা বের হয়ে যাবে, আমি মনে হয় শাহাদাত বরণ করব। ও আম্মার, তোমাকে আমি উদ্দেশ্য করে বলতেছি, তুমি ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবারা যেরকম ঈমান আনয়ন করেছে।